পুলিশের কথা মতো আসামি সংযুক্তকরণ নিয়ে আমরা কথা বলি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো মামলায় সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে আসামি দেখানো, সংযুক্ত আসামি করা, এটা আইনের অপব্যবহারের শামিল। এর প্রতিকার চেয়ে যে অভিযোগ করেছেন পুলিশ সুপারের কাছে হারুনের মা সাহেরা বেগমের সাথে আমরা কথা বলেছিলাম। সাহেরা বেগম জানিয়েছেন তার ছেলে গেল 9 দিন থেকে জেল হাজতে পড়ে আছে, যার বয়স 21 বছর। এর প্রতিকার তিনি চেয়েছেন যে সেদিনের সেই ঘটনায় কোনো মামলা না দিয়ে কেন পূর্বের যে মামলার ঘটনা এবং ঘটনাস্থল সম্পূর্ণই ভিন্ন, যার চিত্র সম্পূর্ণ ভিন্ন, যেটা একটি তার চুরির ঘটনা ছিল, সেই মামলায় হারুনকে আসামি করা হলো। এই রকম কিছু প্রশ্ন রেখেছেন অভিযোগকারী সাহেরা বেগম আমাদের কাছে এবং পুলিশ সুপারের কাছে। আমরা এটা সামনের দিকে এটা দেখব। আর সেদিনকার যদি কোনো ঘটনা থাকে, ওই ঘটনার মামলা তো ওকে না দিয়া আপনারা অতি মহাদয় পূর্বের মামলায় কেন তা জড়ায় দিল? এটা আমরা আপনাদের কাছে বিচার চাই, আমরা সুবিচার চাই। এ বিষয়ে হারুনের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হারুনের মা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছেন। সে অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে স্থানীয় যারা হারুনকে ধরেছিল তাদের সাথে যোগসাজশে থানা কর্তৃপক্ষ নিজের আর্থিক লেনদেনের মাধ্যমে একটি মামলায় জড়িয়ে দিল। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আদিতমারি থানার ওসি আলী আকবরের সাথে। তিনি আমাদেরকে স্পষ্টভাবেই জানিয়েছেন যে আসামিকে 999 থেকে মেসেজ পাওয়ার পর হারুনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং তারপরে পূর্বের একটি মামলায় সংযুক্ত আসামি করে কোর্টে চালান করে দেওয়া হয় 21 বছর বয়সী হারুনকে। এই সূত্র ধরে আমরা কাজ শুরু করে দিই। আমরা কথা বলি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তারা ঘটনাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার। কেটে দাও। শুনছিলাম, শুনবার পরে আমি এদিকে আমার স্কুলে পেলে গেমজাম, পরে ছেলে পেলে গেমজাম শুনে ঘুম থেকে উঠে এসে দেখে ছেলে পেলে কাক ধরছে, চোখ ধরছে, শালমের নাতি। তো আমার লোকে নানা দেখো আমার কী সমস্যা করলো, কী সমস্যা? পরে আমার সবাই কাছে ভাই আমার বাড়ি ঢুকছে টাকা চুরি করার জন্য। পরে চেক করে টাকা পয়সা পাইনি, মোবাইল পাইছি, একটা চাকু পাইছি, 2টা গ্যাস লাইট আর 2টা চাবি আর ট্যাবলেট পাইছি, 2টা না একটা। এরপরে আমি নিয়ে পরে আমার একটা ভাতিজা আছে হাসান, পরে ওমা নিয়ে গেল ওই ইমার বাড়ি, আমার গিয়ে চাচার বাড়ি নিয়ে গেছে। নিয়ে যায় দেখি জামনা করতে আছে, ডাঙামারা করবে। পরে আমি দিই নি ডাঙামারা করবে। পরে ঘরের মধ্যে বসাইলো, ঘরের মধ্যে বসে করিয়ে পরে আমার শালমের বাড়ি ফোন দিলো, ওই নানা ফোন দিলো, ওই মামা ফোন দিলো, ওই নানা ওই মামা পাখি আমরা যাবো না, পারলে তোমার ছেলে থানার দাও, না হলে চৌকিদের হাতে তুলিয়ে দাও। পরে আমি পরে কইলাম কি দেখি আগে মাঝে করতেও পারে। পরে আমি আবার গেলাম আজকের একটা সময়, আমি আমার ভাই একটা ওই পশ্চিমের একটা ছেলের নাম নাজমুল, 19 গেলাম। এদিকে শালম, জাহাঙ্গীর, শালমের ভাই, ভাতিজা 5-7 জন বসিয়েছে আগ্নের মধ্যে। পরে আমার পান খাইলো। পরে আমাকে বললো ভাই আমরা ইলিশ নিতে পারবো না, ওই ছেলে অনেক ঘটনা আছে, ওই ছেলে আরও মামলা আছে। কী মামলা আছে? ওই যে মদ খাইছে, মদ খাইতে মামলা ধরা পড়ছে, ওই নামে ওয়ারেন্ট আছে। তাই আমাকে বললো ভাই ওয়ারেন্ট আসামি হয়, ভাই তোরা দিয়ে থানা দেওয়া যায়, যেতে পারবো না। পরে আমার পান না খেয়ে চলে আসছি, ঠিক আছে এই অবস্থায় পরে আসি দেখি হাসান ওই যে ঝাড় বাড়ি ঢুকছিল ওই ছেলে আমি থানায় নিয়ে গেছি। পরে গেটের সামনে দাঁড়া করিয়ে আপনারা নিজেই থানায় নিয়ে গেছেন? জি। 999-এর ফোন পেয়ে আসেন নাই? আমরা ফোন দিয়েছিলাম থানার মধ্যে, থানায় ফোন দিয়েছিলাম। আমরা 999-এ ফোন দিয়েছেন না থানায় ফোন দিয়েছেন? না আমরা ফোনে কথা বলছি থানায়। হ্যাঁ, 999-এ ফোন দেন নাই? আচ্ছা, থানায় ফোন দিয়েছি আমরা সরাসরি। পরে ভাতিজা ফোন দিয়ে সরাসরি থানার মধ্যে, আমরা বলছি ভাই আপনার ব্যস্ত আছে, আমরা নিয়ে আসি। এরপরে আমরা থানার সামনে নিয়ে গেছি। আমাকে বললো ভাই আমাকে সময় দাও 5-10 মিনিট, আমি কথা বলি তাদের সাথে। পরে ফোন দিলাম, কথা রিং হয়, রিসিভ করে নাকি কেউ রিসিভ করে না। পরে আমরা করলাম কি অনেক চার্জ দিয়েছি। পরে আবার থানায় নিয়ে গেছি, নিয়ে যায় থানা
দিয়ে আসছি আমার এই বোন। পরে কিছু পুলিশ চেক করি কিছু টাকা পয়সা পাইছে লাল টাকাগুলো 1 টাকা পয়সাগুলো আর ওই 60 টাকা পাইছে পুলিশ চেক করি খালেক নাম পুলিশের নাম পরে ওটা আমার হাতে নিয়ে পরে আমি যার ঘর ঢুকছিল তার হাতে টাকাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আপনার কি হয় এই মানে না মফিস মুফিস হয় বাবনাই আর ছেলেটা হয় নাতি। ঠিক আছে। এসপির কাছে আমরা এটা কমপ্লেন করছি। যেদিন ধরে নিয়ে গেছে সেদিন মামলাটা না দিয়া পূর্বের সুতের মামলাটা কিসের জন্য দিছে এটা আমি আপনাদের কাছে বললাম। আর নির্দোষী ছেলেটাকে জেল হাজতে ভরে রাখছে আজকে 9 দিন। 9 দিন থেকে এখন পর্যন্ত আমার ছেলের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর হয় নাই, জেল হাজতে আছে। এটা আমি মহোদয়ের কাছে বিচার চাইলাম, আপনারা কী করবেন, আমার নির্দোষ ছেলেকে আপনারা বাইর করে দিবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন। এই জায়গাটার নাম তেরিয়ার বাজার নামক একটি স্থান। পিছনের বাজারটা যে বাজারটা দেখা যাচ্ছে সেটার নাম হলো তেরিয়ার বাজার। এই তেরিয়ার বাজারে গত 12 তারিখ একটি ঘটনা ঘটে। হারুন নামের একটি ছেলেকে আটক করে স্থানীয় জনতা, পরে তাকে থানা হেফাজতে দেওয়া হয়। তারপরে পুলিশ তাকে পূর্বের এখান থেকে 12 কিলোমিটার দূরের একটি ঝুলন্ত মামলায় সংযুক্ত আসামি করে কোর্টে চালান করে দেন এবং সেই 21 বছরের যুবক হারুন এখন জেলখানায় জেল হেফাজতে আছেন। কেটে দাও। আমার নাতি যদি টাকা চোরার মামলাতে সে ধরা খায়, তার কাছে তো কোনো টাকা পায় নাই, কিন্তু তাকে ধরে নিয়ে থানায় দিল। আবার ওইখান থেকে পুরনো মামলায় এখান থেকে প্রায় 10 কিলো দূরে তার চোরা মামলায় কেন ওনাকে ঢুকায় দিল, এইটা আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটা বিচার চাইছি, এটা আমরা যাতে সুবিচার পাই। আসসালামু আলাইকুম।